হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, তো আমি মঙ্গলচণ্ডী পূজা করবো বলে সকাল সকাল রেডি হয়ে গেছি। মেয়েকে স্কুলে পাঠিয়েছি। আজকে থেকে মেয়ের স্কুল বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি পুজো দিয়ে আসবো। মেয়ের আবার 1:30টায় ছুটি হয়ে যাবে। এখন বাজে 9:30। সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আর এখন আমি যাই পুজোর সব কিছু রেডি করি, তাই না? এই হচ্ছে আমাদের পুজোর রেডি। মানে এত কিছু লাগে এই পুজোতে, সত্যি। ওদিকে আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা রেডি করব সব কিছু। এই যে মঙ্গলচণ্ডী ঠাকুর আমরা বানাচ্ছি এখন। জয় মঙ্গলচণ্ডী। একবারেই সুন্দর হয়ে গেছে। এখন এটাতে সিঁদুর মাখাবো। সিঁদুর যত সুন্দর কালার এসে আসবে তত ভালো। প্রায় আমি 16 বছর থেকে করি না রে এই পুজোটা। এখানে যে আসছি 15-16 বছর হয়ে গেছে। ছেলে আমার যখন 3 বছর বয়স তখন থেকে আমি করি এই মঙ্গলচণ্ডী পুজো। বৈশাখ মাস আসলেই মন চুকচুক করে, মঙ্গলবার কবে আসবে, মঙ্গলবার কবে আসবে। কি সুন্দর হয়েছে না? খুলে যাচ্ছে দিদি। এই যে আমাদের ঠাকুর রেডি একদম সুন্দর করে, আর এদিকে ঠাকুরের ভোগও রেডি, এখানেও ঠাকুর রেডি সুন্দর। চলো এখন বেরিয়ে যাই না? তো বাড়িতে সব কিছু রেডি করে চলে এসেছি মন্দিরে, শিবশক্তি কালী মন্দির, গেট বাজার। যত বছর থেকে পুজোটা করি এই মন্দিরেই আমি আসি, আর এসে দেখি মন্দিরে প্রচণ্ড ভিড়। বাসন্তী পুজো হচ্ছে, আর আজকে ছিল অষ্টমী, তো সেই জন্য সবাই ভোগ দিচ্ছে, পুজো করছে, ভিড় তো হবেই, তাই না? আর মন্দিরে এসে পরিবেশটা এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর পুজোটা করলে তো এমনিও ভালো লাগে। অনেক বছর থেকে পুজোটা করি। মাঝখানে কিছুদিন বাদ হয়ে গিয়েছিল, শ্বশুরমশাই শাশুড়ি মা মারা গেছে, সেই জন্যই পরপর 2 বছর বাদ গেছে, 2-3 বছর। তারপরে মেয়ে হলো, তখন আবার বাদ হয়ে গেছিলো। তো যাই হোক, পুজোটা আবার শুরু করেছি। আর এখন ব্রতকথা বলছে ঠাকুরমশাই। আর ব্রতকথা যে শোনায়, যে শোনে, দুজনেরই খুব ভালো। আর আমারও খুব ভালো হয়েছে এই পুজোটা করে। আমাকে যে ধরিয়েছে পুজোটা দিদি, ওই দিদি বলছে এই পুজোটা কিন্তু খুব কঠিন, করতে পারলে খুবই ভালো, কিন্তু সবাই সেটা করতে পারে না, টানতে পারে না। আমি এত বছর অবধি করছি, তো চেষ্টা করব সামনে সুস্থ থাকলে, ঠাকুর যদি সুস্থ রাখে, অবশ্যই করার। তো আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিঁদুর খেলবো সবাই মিলে, সবাই সবাইকে সিঁদুর পরাবো, সবাই সবাইকে তেল দিব, পান দিব। পান সুপারি তেল সিঁদুর এই পুজোতে মেন, সব কিছুই মেন। মানে এটা আর কি বেশি ইসে করে সবাই, শোনা কথা শুনে বলে, দিদি বলে তাই শুনছি, সেটাই আমিও বলছি। তো পুজো হয়ে গেছে কমপ্লিট। ভাবলাম একটু ভিডিও করে নেই, এখনই চলে যাব বাড়িতে। মেয়ে আসবে স্কুল থেকে, মেয়েকে বলেছি ছেলেকে এখানে নিয়ে আসতে। তো পুজো আমাদের হয়ে গেছে। আর তেল চিপচিপ করে পুরো মাথা অবধি তেল দিয়েছে। আমার মাথায় তেল দিলে মাথা চুলকায়, তো কিছু করার নেই। আজকে আর শ্যাম্পু করবো না, কালকেই করব। পুজো হয়ে গেছে, অষ্টমী পুজোর ওখানে একটু প্রণাম করে নিয়ে এলাম। ভালো হলো সব কিছু, সারাদিন চলে গেল। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আর খাওয়া যাবে না অন্য কিছু। সাবু আর ফল খেয়ে সারাদিন কাটিয়েছি। এখন ভাবছি যে একটু ডালিয়া বানাবো। তো সেই জন্য দিদিকে আমি আগেই বলেছিলাম একটু সবজি কেটে রাখতে, সবজিটা কেটে রেখেছি। আর আজকে তো নিরামিষ, ঘরে পুরো কিচেনের মধ্যে নিরামিষ, কোনো আমিষ কিছু হবে না। তো হয়ে গেছে আমাদের ডালিয়া, এখন আমরা খাবো। তার সাথে কেটে নেব একটু শসা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।